গত ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে জেকে ল্যাচ। আজকে ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। একটা জেকে ল্যাচ আর একটা জেকে ফ্লিপ ফ্লপের যে সার্কিট, সে সার্কিটটা অবশ্যই কি হয়, সেম হয়। অর্থাৎ একটা জেকে ল্যাচ আর একটা জেকে ফ্লিপ ফ্লপের সার্কিটারি কনস্ট্রাকশন সেম। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা ক্লক ইউজ করবে, কিন্তু জেকে ল্যাচ একটা কন্ট্রোল ইনপুট ইউজ করবে। আমার ল্যাচ যে জিনিসটা ইউজ করে সেটা হচ্ছে কন্ট্রোল ইনপুট। যে ল্যাচ সবসময় অপারেশনের জন্য কন্ট্রোল ইনপুট ইউজ করে, কিন্তু ফ্লিপ ফ্লপ সবসময় অপারেশনের জন্য ক্লক পালস ইউজ করে। এখন ক্লক পালসটা কি জিনিস, এটা কেমন হয়? ক্লক পালসটা হচ্ছে 50% ডিউটি সাইকেলের একটা পালস। এই যে 50% ডিউটি সাইকেলের একটা পালস। 50% ডিউটি সাইকেল মানে হচ্ছে এমন একটা পালস যেটা তার টাইম পিরিয়ডের অর্ধেক সময় হাই থাকবে, অর্ধেক সময় লো থাকবে। অর্থাৎ তার টাইম পিরিয়ডের অর্ধেক সময় হচ্ছে লজিক ওয়ান থাকবে, বাকি অর্ধেক সময় সে লজিক জিরো থাকবে। এটাই হচ্ছে ক্লক পালস। এখন ক্লক পালসের একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্লক পালসটার মধ্যে দুইটা এজ থাকে। দুইটা এজ। এজ মানে কি? এজ মানে হচ্ছে কোণা বা প্রান্ত। তো আমার ক্লক পালসের মধ্যে দুইটা এজ থাকে, এই একটা এজ, এই আরেকটা এজ। আমি যদি এই এজের দিকে তাকাই, এটা হচ্ছে রাইজিং এজ অথবা লিডিং এজ। এটা কি করতেছে? উপরের দিকে উঠতেছে। এটা হচ্ছে রাইজিং এজ অথবা লিডিং এজ। আর আমি যদি এই এজটার দিকে তাকাই, এই এজটা হচ্ছে ফলিং এজ। এটা কি করতেছে? উপর থেকে নিচের দিকে নামতেছে, অর্থাৎ হাই থেকে লো হচ্ছে। তো আমার একটা ক্লক পালসের একটা মেইন ফিচার বা একটা প্রাইম ফিচার যেটা, সেটা হচ্ছে আমার যখনই আমি কোন একটা সার্কিটে একটা ক্লক পালস ইউজ করব, সে শুধুমাত্র রাইজিং এজের জন্য অথবা ফলিং এজের জন্য আউটপুট চেঞ্জ করবে। ধরলাম আমার এই ক্লকটা রাইজিং এজের জন্য কাজ করে, তাহলে এই ক্লকটা যেটা করবে সেটা হচ্ছে সে শুধুমাত্র রাইজিং এজ গুলাতে ইনপুট চেক করে ইনপুটের বেসিসে আউটপুট দিবে। আমরা জানি একটা সার্কিট কি করে, আমরা যেটা জানি সেটা হলো একটা সার্কিট সবসময় ইনপুটের বেসিসে আউটপুট দেয়। তাহলে যখনই আমার ক্লকটা রাইজিং এজে থাকবে তখন সে কি করবে? ইনপুট গুলো চেক করবে। ইনপুট চেক করে ইনপুটের বেসিসে সে একটা আউটপুট জেনারেট করবে। যেমন যখন আমার ক্লকটা এই যে এই রাইজিং এজে আছে, তখন ইনপুট হচ্ছে J0 K1। তো আমরা অলরেডি জে কে ল্যাচের ভিডিওতে যেটা দেখছি সেটা হচ্ছে যখন আমার J0 হয়, K1 হয়, তখন হচ্ছে রিসেট অপারেশন হয়, অর্থাৎ আউটপুট জিরো হয়। এই যে আমার আউটপুট জিরো। ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা এজ ট্রিগার ডিভাইস। অর্থাৎ শুধুমাত্র রাইজিং এজ অথবা ফলিং এজের জন্য সে আউটপুট চেঞ্জ করবে, আদার ক্ষেত্রে আদার টাইমে সে আউটপুট চেঞ্জ করবে না। অর্থাৎ আমার এখানে রাইজিং এজটা শেষ। রাইজিং এজ শেষ মানে পরের রাইজিং এজ আসার আগ পর্যন্ত আমার আউটপুটে নো চেঞ্জ, যেটা ছিল ওইটাই কি করবে? সাস্টেন করবে। নতুন রাইজিং এজ আসার পর আমি আবার হচ্ছে আমার জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা কি করব? চেক করব। নতুন এজ আসার পর আমার জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে 1 1। তো আমরা জানি যখন একটা জেকে ফ্লিপ ফ্লপে দুইটা ইনপুটই ওয়ান হয় তখন সেখানে টোগল অপারেশন হয়, অর্থাৎ আগের আউটপুটটা কমপ্লিমেন্ট হয়ে যায়। তো আমার আগের আউটপুট ছিল জিরো, সেটা কমপ্লিমেন্ট হয়ে হয়ে গেছে কি? ওয়ান। অ্যাগেইন আমার এখানে রাইজিং এজ এর কাজ শেষ, সো নেক্সট রাইজিং এজ আসার আগ পর্যন্ত আউটপুটে নো চেঞ্জ। পরের রাইজিং এজ আসার পর এগেইন আমার জেকে ফ্লিপ ফ্লপটা ইনপুট চেক করবে, দেখা গেল আমার দুইটা ইনপুটই জিরো। তাহলে আমার আউটপুট কি হবে? আউটপুটটা মেমোরি স্টেটে থাকবে, অর্থাৎ আগে যে আউটপুট ছিল সেটাকে সে কি করবে? সাস্টেইন করবে। তাহলে আগের আউটপুটটাকে সে কি করছে? সাস্টেন করছে। এবং পরে যখন আবার আরেকটা রাইজিং এজ আসছে, সে কি করলো? আবার ইনপুট চেক করলো। আমার ইনপুট হচ্ছে J1 K0, অর্থাৎ সেট অপারেশন। তাহলে আমার আউটপুট হবে ওয়ান। তাহলে পরের ক্লক সাইকেলেও কি হবে? আউটপুট ওয়ান। নেক্সট ক্লক সাইকেল অর্থাৎ নেক্সট রাইজিং এজ যখন আসবে তখন যদি আমি আবার ইনপুট চেক করি, আমার ইনপুট হচ্ছে 1 1, তাহলে আউটপুটে কি হবে? টোগল অপারেশন হবে, অর্থাৎ আগের আউটপুটটা টোগল হয়ে কমপ্লিমেন্ট হয়ে জিরো হয়ে যাবে। এরপর অ্যাগেইন আমার একটা রাইজিং এজ আসছে, এই রাইজিং এজ এর জন্য আবার 1 1, তাহলে আমার আউটপুটটা আবার টোগল হবে। সেম জিনিসটা একটা নেগেটিভ এজের জন্য হতে পারে। অর্থাৎ আমি যদি আমার ক্লকটাকে নেগেটিভ এজ বা ফলিং এজের জন্য ডিজাইন করি, তাহলে যদি এই অংশটা যখন নেগেটিভ অবস্থায় থাকবে বা ফলিং অবস্থায় থাকবে, আমার ক্লকটা যখন ফলিং এজে থাকবে শুধুমাত্র তখন আউটপুটটা চেঞ্জ হবে। এটাও ডিজাইন করা সম্ভব। এখানে যেটা আছে যে পজিটিভ এজের জন্য বা রাইজিং এজের জন্য আউটপুট চেঞ্জ হচ্ছে, এটাও ডিজাইন করা সম্ভব।